ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনাদের মন্তব্য নিয়ে আমরা কথা বলে থাকি। সরাসরি কমেন্টেই চলে যেতে চাইবো আমি। আপনাদের আসলে যেহেতু বিপিএল চলছে, বিপিএল নিয়েই মানুষের প্রশ্নটা বা আপনাদের জানার আগ্রহটা বেশি। প্রথম কমেন্টে যেতে চাই, মোহাম্মদ সাইদুল ইসলাম রুমন, তিনি কমেন্ট করেছেন বিপিএল এর সেরা কোন দল এবং কে জিতবে এবার, লঞ্চে করে যাবে নাকি ধাক্কা খাবে? আপনাদের মতামত কি? তিনি নিশ্চয়ই লঞ্চে করে, কোন দলের কথা বোঝালেন আমি জানি না। বরিশালের কথা বলেছেন অবশ্যই। ওকে, বিপিএল এর সেরা কোন দল এখনো পর্যন্ত বলা কঠিন, যদিও রংপুর তাদের সেরা পারফরমেন্স দিয়ে 3টা ম্যাচই জিতে নিয়েছে। খুলনাও ভালো করেছে, সেকেন্ড পজিশনে আছে তারা। এবং বরিশাল যদিও লাস্ট ম্যাচটা রংপুরের কাছে হেরেছে, বাট বরিশালও কিন্তু শিরোপার দাবিদার। অবশ্যই তারা যেই ধরনের লঞ্চ করে যাবে নাকি ধাক্কা খাবে, এটার প্রশ্নের উত্তরটা আজকে আমরা সন্ধ্যায় পেয়ে যাব। বরিশাল একবার আসলে রংপুরের কাছে ধাক্কা খেয়েছে, তবে মানে আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট চলাকালীন অনেক বড় টুর্নামেন্ট, তো এরকম দুই একটা ধাক্কা একটা বড় জার্নিতে না খাওয়াটাই অস্বাভাবিক, খাওয়াটাই বরং ভালো। আপনি আপনার শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গাগুলো বুঝতে পারবেন, পরে যখন আসলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসবে তখন আপনি স্ট্রং থাকতে পারবেন বলে আমার মনে হয়। একদম। পরবর্তী কমেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি বলছেন ঢাকায় লিটন, বরিশালে শান্ত, খুলনায় আফিফ, রাজশাহীতে জিসান। এদের অবস্থা খুবই নাজেহাল, এদের জন্য দল বেশি চাপে পড়ে। এখনো পর্যন্ত নাজেহাল, স্পেশালি জিসানের কথা বলতে হয়, তাকে নিয়ে সবচেয়ে বেশি মনে হয় আসলে এক্সপেকটেশনটা বেশি ছিল। এবং এনসিএন টি20তে তিনি যেভাবে রান করেছেন, যেভাবে ব্যাটিংটা করেছেন, তার প্রতি একটা এক্সপেকটেশন ছিল এবং সেটা নিশ্চয়ই এখনো আছে। রাজশাহী হয়ে তিনি মিরপুরে 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তবে রান করতে পারেনি। আমার কাছে মনে হয় যে সিলেটে যেহেতু আবার যাচ্ছে, ফলে সিলেটে যেহেতু ব্যাটিং করার একটা এক্সপেরিয়েন্স তার আছে, ফলে সেটা তিনি নিশ্চয়ই সিলেটে আবার কাজে লাগাবেন। এবং লিটনের কথা স্পেশালি বলতে হয়, আসলে ঢাকার অনেক বেশি এক্সপেকটেশন লিটনের ওপর এবং আরেক ওপেনার তানজিদ তামিমের ওপরও। তাদের দুজনের কেউই আসলে ভালো স্টার্ট এনে দিতে পারছেন না ঢাকাকে, ফলে ঢাকাকেও কিন্তু আসলে ভুগতে হচ্ছে। ফলে লিটনের রানে ফেরাটা আসলে ঢাকার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং বরিশালের শান্ত, খুলনায় আফিফ, আপনি পারফেক্টলি বলেছেন। এই কয়েকজন প্লেয়ার আসলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য তো জরুরি আসলে বাংলাদেশের জন্য এরা যেন রান করে, কারণ এই প্লেয়ারগুলো আসলে আলটিমেটলি ঘুরিয়ে ফিরে বাংলাদেশের হয়ে খেলবে বা খেলে থাকেন, ফলে তারা যদি রানে থাকেন তাহলে বাংলাদেশের একটা রানের বিপিএল আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে, তো আসলে ব্যাটারদের রানে ফেরাটা খুব জরুরি তাদের নিজেদের জন্য এবং আমাদের সবার জন্য। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যেতে চাই, আকাশ আহমেদ, তিনি কমেন্ট করেছেন ঢাকার বাইরে ম্যাচ কম কেন, তাছাড়া ভেন্যুও বাড়ানো যায় কিনা। এক্স্যাক্টলি, এটা আমরা একটু আগে বলছিলাম যে হোম ম্যাচ যদি প্রত্যেকটা দল পেয়ে থাকে, আমরা আইপিএল এ যেরকম দেখি, তখন কিন্তু গ্যাপও থাকে না, যে যার মতো যে যার হোম ভেন্যুগুলোতে ম্যাচ খেলে, অ্যাওয়েতে ম্যাচ খেলে, ফলে সেটা আসলে ওই অঞ্চলের মানুষের সাথে দলগুলো একটা কানেক্টিভিটি তৈরি হয়, সেটা একটা যেমন আছে। আবার আপনার ক্রিকেটারদের জন্য ভালো, আপনি যখন খুলনার মাঠটায় খেলবেন সেটা এক ধরনের উইকেট, আপনি যখন রাজশাহীর মাঠটায় খেলবেন সেটা এক ধরনের উইকেট, ফলে সেটা প্লেয়ারদের জন্য, বোলার ব্যাটার সবার জন্য এটা একটা কাজে দেয়, ফলে সেটা আসলে হওয়াই যায়। বিপিএল এর উত্তেজনাটা পুরো দেশব্যাপী ছড়িয়ে যাবে, এখনো আছে, কিন্তু তখন যখন একেবারে মাঠে গিয়ে খেলা হবে, এক্স্যাক্টলি, তখন আরো বেশি বাড়বে। পরবর্তী কমেন্ট আরিফুল ইসলাম নাদিম, তিনি বলছেন যেহেতু কয়েকদিন আগে এনসিএল টি20 শেষ হলো সিলেটে, সেক্ষেত্রে ঢাকা পর্বের পর সিলেটের আগে চট্টগ্রামে খেলা হলে কি ভালো হতো না? তাহলে সিলেটের পিচ কিছুটা রেস্ট পেত, রান হতো। এনসিএলে কিন্তু শেষ দিকে রান হয়নি, তাই তিনি আসলে বলছেন। হ্যাঁ, আমরা দেখেছি যে টানা যখন এনসিএলে একই সিলেটে একই মাঠে খেলা হয়েছে, তখন শেষের দিকে ম্যাচগুলো অনেকটা লো স্কোরিং হয়ে গেছে, রান করতে অসুবিধা হচ্ছিল। সো হ্যাঁ, এটা একটা ভালো দিক। আগে চট্টগ্রাম হয়ে পরে সিলেটে আসলে হয়তো বা একটু আসলে রেস্ট পেত সিলেটের মাঠ। এক্স্যাক্টলি। তবে আমার কাছে মনে হয় যে 10-12 দিনের যে রেস্টটা পেয়েছে সেটা গুড এনাফ বলে একটা ইঙ্গিত ছিল, ফলে সেই কারণেই এক্স্যাক্টলি। এবং সেটা আমরা আশা করি যে এনসিএল এ যেমন রান হয়েছে সেরকম রান এখানেও হবে। পরের কমেন্টে যেতে চাই, কাউসার আহমেদ, তিনি কমেন্ট করেছেন সিলেট স্টেডিয়াম মানে এক অপরূপ সৌন্দর্য, যেখানে বাইরের দেশের খেলোয়াড়রা এসেও প্রশংসা করে। আমার দেশের সৌন্দর্যকে আরও এগিয়ে নিতে সিলেট স্টেডিয়ামে বেশি বেশি ম্যাচ দেওয়া উচিত। আপনারা কি বলেন? এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো আছে সেগুলো সিলেটে আরও অনেক বেশি হতে পারে, সিলেটের বিউটির কারণে, সিলেটের উইকেটের কারণে। সাউথ আফ্রিকায় দেখি না কি সুন্দর মানে সিনারিও দেখা যায়, এবং সিলেটটা আসলেই পছন্দ করে যারা খেলতে আসে। টেস্ট ম্যাচের জন্য আমার কাছে মনে হয় যে খুব ভালো ভেন্যু আসলে সিলেট, ফলে সিলেটে আরও অনেক বেশি ম্যাচ হবে সেই প্রত্যাশা আমরা রাখছি। আপাতত সিলেটে বিপিএল মাঠে গড়াচ্ছে এবং বিপিএল এর প্রথম ম্যাচ কিছুক্ষণ বাদেই শুরু হবে। সিলেটে আমাদের সহকর্মীরা আছেন, তারা সিলেটের সবশেষ আপডেট সবকিছু আপনাদেরকে জানাবেন। ম্যাচের সব আপডেট, ম্যাচ, বিপিএল এর আয়োজনে মেতে থাকতে আপনাকে
চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। আপাতত আজকের মতো ক্রিকেট শো থেকে এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।